নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। সঠিক জলের মাপসহ একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে কড়াইতেই বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসন্তী পোলাও খেতে ভীষণ টেস্টি হয় আর বানানোও ঠিক ততখানি সহজ। যে কোনো শুভ অনুষ্ঠানেই আমরা বাসন্তী পোলাও বানিয়ে থাকি। আবার বাড়িতে কোনো পুজো হলেও পুজোর ভোগের জন্যও কিন্তু বাসন্তী পোলাও তৈরি করি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 3 কাপ চিনি আতপ চাল বা গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের নিজস্ব গন্ধটাই ভীষণ সুন্দর, তাই পোলাওয়ের টেস্ট অনেকটাই বেড়ে যায়। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার জল বেরিয়ে এলে এবার জলের মধ্যে চালটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু আর কিশমিশ। গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এছাড়াও জয়িত্রী আর জায়ফল অল্প পরিমাণে নিয়েছি। হামলদিস্তার মধ্যে সমস্ত গরম মশলাটা নিয়ে নেব। ভালো করে একটু হামলদিস্তার মধ্যে এগুলোকে কুটে নেব। গরম মশলাটা গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে একটু গোটা গোটাই থাকবে, শুধু একটু থেতো করে নেব। পনেরো মিনিট পরে চালটাকে ভালো করে ছেঁকে জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরাতে দিয়ে এবার কড়াইটা গরম করে নেব। প্রথমে হাফ চামচ এর মধ্যে ঘি দেব। এই ঘিয়ের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা আর 2টো বড় মাপের শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এবার তেলের মধ্যে প্রথমে কাজুটা দিয়ে দেব। কাজু একটু শক্ত আর ভাজতে একটু সময় লাগে, তাই মিনিট খানেক কাজুটাকে আগে ভেজে নেব। এরপর কাজুর মধ্যেই দিয়ে দেব সমস্ত কিশমিশগুলোকে। কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই দেখবেন কিশমিশগুলো একদম ফুলে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। জল ঝরিয়ে রাখা চালটার মধ্যে এবার কিছু মশলা দিয়ে চালটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ আদা বাটা, ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস, সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে এই ম্যারিনেশনটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। ম্যারিনেশন করার সময় এর মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। ঘি সমেত সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনের। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে ছোট চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যেই দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন ফোড়নটা দিয়ে দেব। এরপর ম্যারিনেশন করে রাখা সমস্ত চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা ভাজার সময় প্রথমে দেখবেন দলা বেঁধে যাচ্ছে। ধীরে ধীরে লো ফ্লেমে ভালোভাবে চালটা ভাজলে দেখবেন একটা সময় চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। চালটা যখন এইরকম ঝরঝরে হয়ে যাবে তার মানে ভালো করে চালটাকে কষানো হয়ে গেছে সমস্ত মশলাগুলোর সঙ্গে। আর এই সময়ই দেখবেন এর ভেতর থেকে কাঁচা আদার গন্ধটাও চলে গেছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এইভাবে ভেজে নেওয়ার জন্য গোবিন্দভোগ চালের গন্ধটাও অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায় আর পোলাওটা ঝরঝরেও হয়। চালটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটা পোলাওটাই দুধে করতে পারেন, তবে আমি 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়েছি। কড়াইয়ে যদি বাসন্তী পোলাও বানান তাহলে কিন্তু জলের মাপটা হবে চালের ওপর থেকে ঠিক 1/2 ইঞ্চি, তার থেকে বেশি নয়। লো ফ্লেমে ঢেকে রেখে দিন 10 মিনিটের জন্য।
যেহেতু চালটা আগে থেকেই ভেজানো ছিল এবং ম্যারিনেশনও করা ছিল অনেকক্ষণ, তাই চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন, চালটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই ভেতর থেকে সমস্ত জলটাও শুকিয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করার আগে চেক করে নেবেন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে কিনা। চিনিটা গলে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিন আর ঢেকে রেখে দিন। ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিন। দেখুন, বাসন্তী পোলাও একদম রেডি। বন্ধুরা, এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে দেখুন, একদম ঝরঝরে হবে। যখন গ্যাসের ফ্লেমটা অফ করবেন দেখবেন একটু চিটচিটে আছে, কারণ সদ্য তখনই চিনিটা গলেছে। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে যখন ঢাকনাটা সরাবেন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে এবং এর মধ্যে কোনো চিটচিটে ভাবই থাকবে না। আর এই বাসন্তী পোলাওয়ের সবথেকে সুন্দর কম্বিনেশন হলো কষা মাংস। আজকে সেটা দিয়েই সার্ভ করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ারও করে নিন। আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।